আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা দেখছেন আরেক এগ্রো ফার্ম বলে একটা ইউটিউব চ্যানেল। তো আমার এখানে অরিজিনাল মিশরি ফার্মের 320 বাচ্চা আছে। তো এই বাচ্চাগুলো আমি বীজ ডিমের জন্য লালন পালন করব। তো এগুলো আপনার বীজ ডিমের জন্য লালন পালন করতে গেলে আমাদের অবশ্যই ছেলে মুরগির থেকে মেয়ে মুরগির প্রয়োজন, যেহেতু এগুলো আপনার ডিমের জন্য লালন পালন করব। তো এগুলো আপনার জিরো বাচ্চা কিভাবে কোনটা ছেলে মুরগি এবং কোনটা মেয়ে মুরগি কিভাবে চিহ্নিত করবেন, তো আপনাদের আমি আজকে দেখাবো একদিন বয়সী বাচ্চা কিভাবে আপনারা চিহ্নিত করবেন কোনটা ছেলে মুরগি এবং কোনটা মেয়ে মুরগি, সেটাই আজকে আপনাদের আমি দেখাবো। তো আমার হাতে একটি বাচ্চা দেখতে পারতেছেন, এটা হলো একদিন বয়সী ফার্মি মুরগির বাচ্চা। এবং ফার্মি মুরগি এবং দেশি মুরগি যে কোনো মুরগি আপনার সেম সেম কীভাবে পরীক্ষা করবেন, এটা দুটি ভাবে পরীক্ষা করা যায়, সেটি আমরা পরীক্ষা করব। তো প্রথমত আমরা মুরগির ফেদার দেখব যে ফেদারের কি অবস্থা। তো আমরা এখানে দেখতে পাইতেছি যে কোনো রকম ফেদারই এই মুরগির পাকে থেকে বের হয় নাই। এক হলো কোনো রকম ফেদারই এই পাকে থেকে বের হয় নাই। আর তৃতীয়ত হলো এটার মাথা দেখে আমরা চিহ্নিত করব যে এটা মুরগির বাচ্চা। তো যেটা হলো মুরগির বাচ্চা সেটা মাথার উপর যে আপনার মইন থাকে, আমাদের ভাষায় এটাকে মইন বলে। যেটার মন দেখা যায় যে যেটার মইন উঠে নাই, মানে সেটাই আমরা ধরে নেব এটা মুরগির বাচ্চা। এবং যেটা দেখবো যে কোনো রকম পাকে থেকে ফেদার বের হয় নাই, তো এটা আমরা মোটামুটি 100%-এর ভিতরে 90% ধরে নিতে পারি যে এটা হলো মুরগির বাচ্চা। তো এরপরে আমার হাতে আরেকটা মুরগির বাচ্চা দেখতে পাচ্ছেন, একটাও কিন্তু আপনার সেম একদিন বয়সী মুরগির বাচ্চা। তো এটা আমরা ফেদার দেখি যে ফেদারের কি অবস্থা। তো এটা আমরা ফেদার দেখতে পাচ্ছি যে এটার পাক থেকে আপনার ফেদার বের হয়েছে, কারণ দুইটা আমরা দুই রকম দেখতে পারলাম, একটা ফেদার বের হয় না, একটা ফেদার বের হয়েছে। ঠিক আছে, তারপর এটা আমরা মাথা দেখব যে এটা হালকা হালকা একটু মইন দেখা যাইতেছে, মাথায় মইন দেখা যাইতেছে এবং ফেদারগুলো বের হয়েছে। কারণ অবশ্যই আপনার বুঝতে হবে যে যেটা ছেলে মুরগি সেটা আপনার গ্রোথ ভালো থাকে, মানে তাড়াতাড়ি বৃদ্ধি পায়। আর যেটা আপনার মেয়ে মুরগি সেটা গ্রোথ একটু কমই থাকে, কারণ সেটা আস্তে আস্তে বড় হয়। এবং যেটা ছেলে মুরগি সেটা অনেক দ্রুত বৃদ্ধি পায়। এর জন্য যেটা আপনার ছেলে মুরগি সেটা আপনার ফেদারগুলো দেখবেন যে ছড়িয়ে গেছে, মানে বের হয়ে ছড়িয়ে গেছে, ফেদার বের হতেছে। আর যেটা দেখবেন যে মুরগির বাচ্চা সেটা ফেদার এখনো বের হয় না। এই দুটি পদ্ধতিতে আমরা জিরো বাচ্চা চিহ্নিত করতে পারবো যেটা মোরগের বাচ্চা নাকি মুরগির বাচ্চা। তো এইভাবে আপনারা চিহ্নিত করতে পারেন। ধন্যবাদ।